আমি জুস খেয়ে নেবো ভাবছি। এলএফপি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, চলে এসেছি। একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। আমি যে হোটেলটায় ছিলাম ওই হোটেলে ড্রাইভিং লাইসেন্সটা মনে হচ্ছে ভুল করে ফেলে চলে এসেছি। তা আমি এখন অনেককেই বলছি, চেষ্টা করছি, জিকোকেও বলেছি, ফোন করলাম যে অন্তত আছে জানতে পারলে সে নয় ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি 5, 6, 7 তারিখে একটা 5 নয় 6 নাহলে 7 তারিখে একটা যাওয়ার প্রোগ্রাম হচ্ছিল ওই আমাদের রানাঘাটেরই একটা বিশ্বজিৎ বলে বন্ধুর সাথে ডুয়ার্সে বাইকে করে। সেটা প্রবলেম হয়ে গেল। আর এমনি ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো একটা সমস্যা আছে। মাঝে মধ্যেই এই ইয়ে করে একটু অডিওটা বন্ধ হয়ে গেছে, কেননা আমি ইচ্ছা করেই করেছি। অনেক সময় হয়েছে কি অটোমেটিক হয়েও গেছে, বুঝতে পারিনি কোনো সময়। কেননা এখন দেখছি অনেক কথাবার্তা বলেছি, সেই ভিডিওগুলোও দেখছি অডিও নেই। এটা মনে হয় বাই মিস্টেকই হয়েছে। আমরা ব্যাকওয়াটারে থেকে গিয়েছিলাম, ব্যাকওয়াটার থেকে তারপর এলএপি বিচের দিকে গেছিলাম। ওই পেছনের জমিটা দেখায় দেখে বোঝা যাচ্ছে যে সি লেভেলের থেকে নিচে। পেছনে যে জমিটা রয়েছে ওই জমিটা অনেক নিচে এই জলের এই লেভেলের থেকে। জল তো তাও কম আছে, জলের লেভেলটা এই যে দেখে বোঝা যাচ্ছে আরও উপরে থাকে। কিন্তু হয়তো এখানেও জোয়ার ভাটার মতন কোনো ব্যাপার আছে, কম বেশি হয়। ওই লাস্ট ধাপটা অবধি জল থাকে, ওই উপরে জল রয়েছে। আর ওই পেছনে যে জমিটা এখনও যে লেভেল আছে তার থেকে অনেক নিচে রয়েছে। ভালো করে দেখলে বোঝা যায়, খালি চোখে বোঝা যায়, ততটা মোবাইলে দেখায় দেখে বোঝা যাবে না। শিকারা বোর্ড এগুলো, ডাল লেকেও এই ধরনের বোর্ড থাকে, শিকারা বোর্ড, সাথে করে চড়ে। হাউস বোটগুলো ডাল লেকে তো ফিক্সড থাকে, কিন্তু এখানে হাউস বোটগুলোও চলে। এদিকে আরেকটা ক্যানেল ঢুকে গেছে।
এই বোটগুলো করে আগে জিনিসপত্র যাওয়া আসা করা হতো। পরে ইংরেজদের আমলে সে সময় এখানে যাবতীয় যেগুলো উৎপন্ন হতো, যেগুলো চাষ হতো, সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হতো এইসব বোটে করে। পরবর্তীকালে ওই চাষ আবাদ অনেক কমে গেছে, আর সেই বোটগুলো পড়েছিল, তো বোটগুলোকে এরা এখন ট্যুরিজমের কাজে লাগিয়ে ফেলেছে। তারপর থেকেই নতুন নতুন এখন হয়তো আরও অনেক নতুন বোট হয়েছে, আরও হবে, কিন্তু মেনলি এই পুরনো বোটগুলোকে কাজে লাগানোর জন্যই ট্যুরিজম এখানে তৈরি। কিন্তু এখন বেশ ট্যুরিজমের মধ্যে একটা ট্যুরিজম হয়ে গেছে কেরালার এই ব্যাকওয়াটারে হাউস বোট। তবে কোনো টিম নিয়ে যদি কেউ আসেন, ট্যুর ট্রাভেলস বা গ্রুপ ট্যুর যদি হয়, তাহলে হাউস বোট ইজ দ্য বেস্ট অপশান। ওইখান থেকে হাত দেখালো একটা ছেলে আর একটা মেয়ে, ওই জন্য বোট এখন ওইদিকে যাচ্ছে ওদেরকে তোলার জন্য। হাত দেখালেই ওরা চলে যাবে, যদি ফাঁকা থাকতো তাহলে আর ওইদিকে যেত না। এই দুজনে হাত দেখালো বলে এই দুজনে
সাউন্ডটা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছিল ভিডিওর। এখান থেকেই সরকারি বোর্ড এখান থেকেই চালু হয়। এখানে আমরা আমাদের ব্যাকওয়াটার কমপ্লিট করে ঘুরে এসে নেমেছিলাম। নেমে এরপর হেঁটে হেঁটে একটু গিয়ে একটা অটো ধরে নিয়েছিলাম। অটো ধরে তারপরে অ্যালেপ্পি মেন, যেটা সমুদ্রের বিচ, ব্যাকওয়াটারের পাশাপাশি বিচও খুব ফেমাস। ওখানে প্যারাগ্লাইডিংও হয়। প্যারাগ্লাইডিংয়ের ফুল ডিটেলসটা আমি দিতে পারিনি, কেননা ওই অডিওটা বন্ধ হয়ে যাওয়াতে, ওই জন্য। তবে ওরা মনে হয় সম্ভবত 4,500 টাকা করে চেয়েছিল। এই আমাদের গন্তব্যস্থল চলে এসছে, এবার আমরা নেমে যাব। এখান থেকে খানিকটা হেঁটে গিয়ে ওই মোড়ের মাথার থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম। 100 টাকা নিয়েছিল অটো, বিচে নামিয়ে দিয়েছিল বিচে। এলএপি আলাপ্পুজা বিচ আর ব্যাকওয়াটারের জন্য মেনলি ফেমাস। তবে এখানে একটা জিনিস যেটা খুব বদনাম যার জন্য অ্যালেপ্পি, সেটা হলো অ্যালেপ্পিতে প্রচুর পরিমাণে মশা আছে। আমরাও নিজে সাফার হয়েছি অ্যালেপ্পিতে, প্রচণ্ড মশা। অ্যাকচুয়ালি ব্যাকওয়াটারের জন্য এই মশাটা, যেহেতু এই জলগুলো তো জমা জল, এই জলগুলো জমে থাকে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, ওই জন্য এখানে মশার উপদ্রবটা বেশি। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। বিচে গিয়ে আমরা ভেবেছিলাম প্যারাগ্লাইডিং করব, কিন্তু অনেক টাকা বললো, 4,500 টাকা না 5,000 টাকা। তা রানী বললো যে না, অত টাকা দিয়ে করাটা ঠিকও না, কেননা অ্যাকচুয়ালি 1,500-2,000 টাকায় হয়ে যায়। অনেক জায়গা আছে যেখানে প্যারাগ্লাইডিং 1,500-2,000 টাকায় আরামসে হয়ে যায়, তাও কি 5-7 মিনিটের জন্য, বেশিক্ষণ সময়ও দেয় না। আমরা প্রায় বিচের ধারে চলে এসেছি। বিচে এসে বিচে অনেকক্ষণ কাটিয়েছিলাম। আমাদের সন্ধ্যাবেলায় 7টা 15-য় মাইসুর এক্সপ্রেস ছিল, ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন। আমরা এখান থেকে সন্ধ্যেবেলা 6:30 অবধি বিচে ছিলাম। তারপরে স্টেশন কাছেই, হাঁটতে হাঁটতেই স্টেশন চলে গেছিলাম। গিয়ে ট্রেন যথারীতি টাইমে এসেছিলো, টাইমে ট্রেন ধরে নিয়েছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। তবে বিচে অনেকক্ষণ সময় কাটাতে পেরেছিলাম। এর আগেও আমি আলেপ্পি এসেছি, বছরও হয়নি, মনে হয় 8-10 মাস আগে আলেপ্পিতে এসেছিলাম। আলেপ্পিতে এসে দুটো ছেলের সাথে পরিচয় হয়েছিল। দুটো ছেলে এখানে কাজ করতো, কিন্তু তারা একজন চলে গেছে কোট্টায়ামে, ফোন করেছিলাম, আর একজনের সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। আমি আলেপ্পিতে সেকেন্ড টাইম এলাম, এটা রানীকে নিয়ে। আগে একবার ঘুরে গেছিলাম, হয়তো আরও একবার যেতে হবে, সেটা শ্রেয়াকে নিয়ে।
এই রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড। এই রাস্তাটা আমি যখনই আসি, আর বিশেষ করে সন্ধ্যের টাইমটা এত জ্যাম হয়ে যায় যে মানে এখান থেকে হেঁটে পারাপার হওয়াও সমস্যা হয়ে যায়। এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়। যথারীতি আমরা এলএফপি চলে এসেছি। আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন রানী কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কথা তো রেকর্ডিং ওই সময় হয়নি। এইখান থেকে মোটামুটি বাঁদিকে অনেকটা, বিচটা খুব বড় বিচ, আর এইখানে প্যারাগ্লাইডিং হচ্ছিল। তারপর আমরা ওইদিকে আস্তে আস্তে ওইদিকে এগিয়ে গেছিলাম।